নমস্কার বন্ধুরা, আজ আমি যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনের একটা দগদগে অভিজ্ঞতা। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৩ বছর আগে, শীতকালের এক রাতে। অনেকেই হয়তো ভূতপ্রেত বিশ্বাস করেন না, আমিও করতাম না। কিন্তু সেই রাতের পর থেকে অন্ধকারের দিকে তাকালে আমার বুকটা আজও কেঁপে ওঠে। সেবার অফিসের কাজে আমাকে পুরুলিয়া যেতে হয়েছিল। কাজ মিটতে মিটতে বেশ দেরি হয়ে গেল। ঘড়িতে তখন রাত 11:30। ড্রাইভারকে বললাম, চলো আজ রাতেই কলকাতা ফিরব। ড্রাইভার বারণ করেছিল, বলেছিল রাস্তা ভালো নয়, কিন্তু আমি শুনিনি। শহরের কোলাহল ছাড়িয়ে আমাদের গাড়ি যখন হাইওয়ে থেকে গ্রামের দিকে শর্টকাট নিল, তখন চারপাশ একদম শুনশান। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর মাঝে মধ্যে দু একটা ল্যাম্প পোস্ট টিম টিম করে জ্বলছে। কুয়াশা এত ঘন যে গাড়ির হেডলাইটের আলোও বেশি দূর যাচ্ছিল না। কোনো এক অদ্ভুত কারণে মাঝ রাস্তায় গাড়িটা দুবার ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেমে বোনেট খুলে দেখল, বলল, স্যার রেডিয়েটারে সমস্যা হয়েছে, জল লাগবে। কিন্তু আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। আমি বললাম, রাত তখন 12:15। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু শুকনো পাতার খসখস আওয়াজ। আমি সিটে হেলান দিয়ে চোখটা একটু বন্ধ করেছি। ঠিক তখনই জানলার কাছে একটা ঠক ঠক শব্দ। আমি চমকে চোখ খুললাম, দেখি গাড়ির জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এত রাতে এই নির্জন জঙ্গলে কে হতে পারে? আমি একটু ভয় পেয়েই কাঁচটা নামালাম। দেখলাম একজন বয়স্ক মানুষ, গায়ের চামড়াচকে গেছে, পরনে একটা ধুতি আর গায়ে একটা জরাজীর্ণ চাদর। হাতে একটা হ্যারিকেন, কিন্তু সেটা জ্বলছে না। তিনি খুব, বাবা একটু জল হবে, খুব তেষ্টা পেয়েছে। আমার কাছে জলের বোতল ছিল। আমি ভাবলাম হয়তো স্থানীয় কোনো গ্রামবাসী। আমি বোতলটা বাড়িয়ে দিলাম। বৃদ্ধ মানুষটা কাঁপা কাঁপা হাতে বোতলটা নিলেন। অদ্ভুত ব্যাপার হলো, ওর হাতটা যখন আমার হাতে লাগলো, মনে হলো যেন এক টুকরো বরফ ছুলাম। এত ঠান্ডা কোনো জ্যান্ত মানুষের হাত হতে পারে না। তিনি জল খেলেন না, বোতলটা হাতে নিয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন। ওর চোখের মণিগুলো যেন স্থির, পলক পড়ছে। হঠাৎ তিনি বললেন, তুমি এখানে থেকো না বাবা, এই জায়গাটা ভালো নয়, চলে যাও, এক্ষুনি চলে যাও। কথাটা বলেই তিনি অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন। আমি কিছু বলার আগেই তিনি কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। ঠিক সেই সময় ড্রাইভার দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার জল পাইনি, কিন্তু চলুন, গাড়ি স্টার্ট হয়ে যাবে, আমি ঠিক করে দিয়েছি, এখানে থাকা একদম ঠিক হবে না। আমি ড্রাইভারকে বললাম, একটু আগে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, জল চাইলেন। ড্রাইভারের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ও কাঁপা কাঁপা গলায় গলায় বলল, বৃদ্ধ মানুষ, হ্যারিকেন হাতে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, তুমি জানলে কি করে? ড্রাইভার কোনো উত্তর না দিয়ে গাড়িতে স্টার্ট দিল। গাড়িটা যেন ঝড়ের বেগে চলতে শুরু করলো। অনেকটা পথ পার হওয়ার পর যখন লোকালয়ে এলাম, ড্রাইভার মুখ খুলল, বলল, স্যার ওই জায়গায় আজ থেকে 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক বৃদ্ধ ভিখারি রাস্তা পার হচ্ছিলেন, একটা লরি তাকে পিষে দিয়ে চলে যায়। শোনা যায় মৃত্যুর আগে তিনি খুব জল চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে জল দেয়নি। তারপর থেকে অমাবস্যার রাতে অনেকেই ওনাকে দেখতে পান। যারা ওনার হাত থেকে জল খায় তারা নাকি আর বাড়ি ফেরে না। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সিটের পাশে তাকালাম।
আমার জলের বোতলটা সিটের ওপর পড়ে আছে, কিন্তু বোতলটা একদম খালি, এক ফোঁটা জলও নেই। অথচ আমি সেটা ভর্তি দিয়েছিলাম। আর বোতলের গায়ে লেগে আছে কাদার ছাপ, ঠিক যেন আঙুলের ছাপ। সেদিন রাতে আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই বৃদ্ধের ওই বরফের মতো ঠান্ডা স্পর্শ আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে বলছে, জল, একটু জল হবে। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক ভুতুড়ে অভিজ্ঞতা। আপনাদের সাথেও কি এমন কিছু ঘটেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। শুভরাত্রি।